একটু কোরআন হাদিসের দুই একটা পরশু দিয়ে দিই তাহলে কাটাকাটি হয়ে যাবে, এরকম কোন সিস্টেম আছে? বান্দার হক আল্লাহ বলবেন তুমি এই টাইমে কেন এটা করছো, তুমি এই টাইমে দাওয়াতি কাজ অন্য সময় করবা, এই ডিউটির সময় তোমাকে ডিউটি করতে হবে। এই জন্য মুসলমান কখনো ফাঁকিবাজ হতে পারে, যে ফাঁকি দেয় সে কখনো ভালো মুসলমান হতে পারে না। কারণ আমার উপার্জন যদি হারাম হয়ে যায়, দোয়াও কবুল হবে না, ইবাদতও কবুল হবে না। এই জন্য ভাইরা আমার সাবধান, আমার প্রতিটা পয়সা টন টন করে বাঁচতে হবে, অর্থাৎ পিওর হতে হবে, অল্প কামাই করব, হালাল হতে হবে। আমি প্রায় সময় বলি, এখনো অনেক আল্লাহর নেককার বান্দা আছেন, অনেক নেককার বান্দা আছেন যারা আমাদেরকে শিখিয়ে গেছেন। টুমচর মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের কথা এর আগেও কোন একটা আলোচনা আমি বলেছিলাম। সাবেক প্রিন্সিপাল যিনি ছিলেন হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ, ওনার রিটায়ারমেন্টের সময় উনি কত লক্ষ টাকা যেন মাদ্রাসার ফান্ডে ফেরত দিয়ে দিয়েছেন, যে টাকাটা উনি রিটায়ারমেন্টের সময় পাইছেন একসাথে, ওখান থেকে টাকা ফেরত দিয়ে দিয়েছেন, জমা দিয়ে দিয়েছেন। কেন? বলেন যে আমি এত বছর চাকরি করছি, এর মধ্যে কত সময় না জানি ব্যক্তিগত কাজ করছি, আমার সেই হিসাবও নাই, তো আনুমানিক একটা অঙ্ক যে এই টাকাটা আমি নিলাম না, এই টাকাটা আমি ফেরত দিলাম, যাতে করে আমার অ্যাকাউন্টের মধ্যে ওই কাজ না করেও স্যালারি নেওয়ার যে অপরাধ, হারাম খাওয়া, সেটা যেন না ঢুকে। তো এই যুগে আল্লাহর সব বান্দা এদেশেও আছে আলহামদুলিল্লাহ, আমাদের শিখতে হবে। অতএব ভাইরা আমার, ডিউটির সময় এই 2 নাম্বারই করব না ইনশাআল্লাহ। যদি করতে হয় কর্তৃপক্ষকে জানায় নেবেন, পারমিশন নিয়ে নেবেন, তাহলে জায়েজ হবে। হ্যাঁ, যাদেরকে টার্গেট দেওয়া হয়েছে তারা টার্গেট ফিল আপ করলে তাদের ডিউটি তারা পূরণ করেছেন। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, আপনারা দিলে আপনাদের মেয়ে পাবে, পাত্রপক্ষের এমন ভিক্ষাবৃত্তি বা কিছু দেয়া নেওয়ার সম্পর্কে কিছু জানতে চাই। এ সম্পর্কে বিভিন্ন জায়গায় আমরা বলি, বারবার বলি, আলহামদুলিল্লাহ মানুষ এখন সচেতন হচ্ছে। আপনারা যারা যুবক আছেন, আপনাদেরকে বিশেষ করে সংকল্প করতে হবে, শ্বশুর বাড়ি থেকে হাদিয়ার নামে, উপহারের নামে, উপঢৌকনের নামে, খুশি হয়ে দেওয়ার নামে, নানা নামে কোনো কিছু, এমনকি কোনো সুতাও নিবেন না ইনশাআল্লাহ। নিবেন তো না? বেশিরভাগ ক্ষেত্রে ছেলে না নিলেও ছেলের মা খোঁচাখুচি করে, মা কিছু না বললেও পাশের বাসার চাচি খোঁচাখুচি করে, বৌমার বাবার বাড়ি থেকে কি দিছে জিজ্ঞেস করে না অনেক মহিলা। এই মহিলা তো নিজে বলে না, তার সাথে থাকা ইবলিসে বলায় তারে, টেরও পায় না যে এটা কে বলতেছে। আল্লাহর জমিনে সবচেয়ে বড় মাপের ছোট লোক যদি দেখতে চান, তাহলে এই লোককে দেখবেন যে বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেয়। ওর চাইতে বড় ছোট লোক আল্লাহর জমিনে আরেকটা আছে কিনা সন্দেহ আছে আমার। কারণ কি ভাইরে, একজন বাবা তার মেয়েকে জন্ম দিয়ে ছোট থেকে বড় করেছে, 20-22 বছর বয়স করেছে, হাজার হাজার টাকা এই মেয়ের পিছনে খরচ করছে, তার ভরণ পোষণ, চিকিৎসা, কাপড় চোপড়, বাসস্থান, শিক্ষা সবকিছু দিছে। যত টাকা খরচ করছে হিসাব করলে দেখা যাবে বিশাল বড় ফিগার, লক্ষ লক্ষ টাকা এই মেয়ের পিছনে খরচ করছে, করে মেয়েটাকে বড় করছে। করার পর আপনি বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন, রাজি হয়ে গেছে তারা দেওয়ার জন্য, আপনার হাতে উঠায় দিছে, চিরকালের জন্য মেয়েটা আপনাকে দিয়ে দিল, চিরকালের জন্য দিয়ে দিছে। পড়ালেখা করাইছে টাকা খরচ করে বাপে, আর ওই পড়ালেখার গুণটা, ওই পড়ালেখার উপকারটা ভোগ করবেন আপনি, আপনার ছেলে মেয়ে, আপনার সংসারে, ঠিক না ঠিক? তাকে সুস্থ রাখার জন্য ট্রিটমেন্ট করে ভরণ পোষণ দিয়ে খরচ করছে তার বাপে, আর সুস্থ সবল হয়ে ডিউটি করবে, খেদমত করবে, কাজ করবে, ভালোবাসা দিবে আপনাকে। উচিত তো হলো মেয়ের বাপের কাছে গিয়ে বলা, শ্বশুর আব্বাজি, আপনারে মেয়েকে জন্ম থেকে এই বড় করা পর্যন্ত যত টাকা খরচ করছেন, কত হয়েছে আনুমানিক একটা অঙ্ক বলেন, আমি ফকিরের ভূত হলেও চেষ্টা করবো অন্তত কিছু আদায় করার। উচিত ছিল এরকম বলা, কাঙ্গালের মতো। সেটা না বলে বেচারা তার আস্ত মেয়েটা তুলে দিয়ে দিল, একটা আস্ত মানুষ দিয়ে দিল, এরপর বেহায়ার মতো আবার তার কাছ থেকে জিনিসের আবদার করেন। আপনার মতো ছোট লোক, নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিনে আরেকটা নেই। এটা হারাম, হারাম, হারাম। চুরি করা যত খারাপ, ডাকাতি করা যত খারাপ, এটা তার চেয়ে কম খারাপ না। ডাকাই তো আপনার চেয়ে ভালো। কেমনে ভালো?
কারণ ডাকাতের ডাকাতি দেখলে বোঝা যায় যে ছুরি বাইর করছে, পিস্তল বাইর করছে, বোঝা যায় এখন ডাকাতি করবে। আপনারা দেখে বোঝার উপায় নাই। বিয়ে করতে গেছেন এমন ভদ্র সেজে, মুখে রুমাল দিয়ে, সাদা পাঞ্জাবি পরে, মাথায় পাগড়ি লাগাইয়া, মনে হয়েছে এই গ্রামের সবচেয়ে ফেরেশতা ছেলে এটা, অথচ আপনি হলেন সবচেয়ে ছোট লোক। ভালো সাইজা আসছেন, আল্লাহর ওলি সাইজা, দোজানো হয়ে বসে রয়েছেন মুরব্বীদের সামনে, নড়াচড়াও করতেছেন না, মনে হয় যে ভাজা মাছটা উল্টে খাইতে পারেন না। মাশাআল্লাহ, এত ভদ্র ছেলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অথচ ওই বেচারা তার আস্ত মেয়েটারে উঠাই দিছে, কলিজাটা ছিঁড়ে চলে যাচ্ছে, তার সব দিয়ে দিছে। এরপরে আবার তার কাছ থেকে যদি একটা সুতারও আশা করেন, তো আপনি ছোট লোক, ছোট লোক, ছোট লোক, আপনি হারাম খাচ্ছেন। অনেক বুড়া মুরব্বী আছে, কপালে দাগ পড়ে গেছে সেজদা দিতে দিতে, কিন্তু ছেলের বাপের মেয়ের বাপের বাড়ি থেকে, অর্থাৎ বৌমার বাপের বাড়ি থেকে কিছু না দিলে ওনার মুখ কালো,